যে সমস্ত হোটেলগুলি পর্দা টানাইয়া টানাইয়া খানা খাওয়ায়, তারা রমজান মাসকে অপমান করে। কি করে? রমজান মাসকে যারা ইজ্জত করবে, রমজান মাসকে যারা ইজ্জত করবে তাদের ইমানের উপর মওত হবে। কেমনে মওত হবে? ইমানের উপর। ইমানের উপর মওত হলে কি খারাপ হবে না ভালো হবে? হিন্দুস্তানের এক ঠাকুর তার ছেলেরে ওসিয়ত করছে, এই মুসলমানের রোজার মাস, সিগারেট বাজারে ধরাইবি না, মুসলমানের রোজাকে সম্মান করবি। তো এই বাচ্চা মানুষ তো খেয়াল করে নাই, বাজারে গিয়ে মুসলমানের সামনে সিগারেট ধরাইছে। এখন ঠাকুরে দেখছে বাজার আর কিছু বলে নাই, বাড়িতে এসে আরে জালিবেত লইছে, এমন দুনা দিছে, কিরে মুসলমানের সামনে সিগারেট ধরালি কেন? ফিডা দিস। বাচ্চা সহ্য করতে না, আরে আবু আমরা কি মুসলমান নাকি? আমার ধর্মে কি রোজা আছে নাকি? তো আমি অন্যায় করছি নি, আমরা মানেন কেন? মারি তো আমার ধর্ম হিসেবে অন্যায় না হলেও আরেক ধর্মের একটা কাজকে সম্মান কেন করলি না, এই কথা ফিরেস। ঠাকুরের এই কাজটা আল্লাহ পছন্দ করছে। এই ঠাকুর মারা গেছে, মারা যাওয়ার পরে এই ঠাকুর মারা যাওয়ার পরে এক আল্লাহর অলি, হিন্দুস্তানের অলি, স্বপ্নে দেখাতে দেখাতে ব্যস্ত হাঁটে। কোথায় হাঁটে? ব্যস্ত হাঁটে। তো স্বপ্নের মধ্যে আল্লাহর অলি জিজ্ঞেস করে, রে কোরআন শরীফে কয় বেঈমান মারা গেলে সে ব্যস্ত যাওয়া অসম্ভব। কিরকম অসম্ভব? সুইট ছিদ্রে দিয়া উঁটকে ঢুকান যেরকম অসম্ভব। হইছে হুড়কে দিই উঁট ঢুকাইতে নাড়বেন নাকি? সুতে তো ঢুকান জানে, উঁট ঢুকাইবে কেন? সুইয়ের ছিদ্রে দিয়া উঁট ঢুকা যেরকম অসম্ভব, বেঈমান কাফের মুশরিক ব্যস্ত যাওয়া অসম্ভব। তো তোরে না সীতা খারাপ সোহরাইল, তুই আবার ব্যস্ত আইলি কেন? এই কোরআন শরীফের আয়াত কি মিথ্যা নাকি? ও না না না, মিথ্যা না, 16 আনা 32 আনা 100% সত্য। তো সত্যি হইলে তুই কেন আইলি? ও আমি তো সবে জানি হিন্দু মারা গেছি, কিন্তু আল্লাহ জানে আমি মুসলমান মারা গেছি। কেমনে? আমার মরার আগে দিয়ে আল্লাহ ফেরেশতা একটা বানাইছে, আমারে কলমা বানাইছে, আমারে এই জন্য মানুষ আমারে ফোরাইছে, আসলে আমি মুসলমান মারা গেছি। এখন আল্লাহর ওলি তো আশ্চর্য হয়েছে, আরে মানুষ মারা যাবার সময় মানুষও হারায় কলমা, সূরা ইয়াসিন পড়ে কলমা ভরায়, তুই ঠাকুর তোরে ভরাইলো ফেরেশতায়। ঘটনা রাখি, ঠাকুরে কয় ঘটনা ওইটা, ওই আমার ছেলেরে ফিডেছি, কিতাবি ফিডেছি। মুসলমানের রোজারে কেন সম্মান করলি না? এই জন্য ফিডেছি। আল্লাহ এটা কবুল হয়েছে, আল্লাহ আমার ইমান দিয়ে দিস। তাইলে রোজাদারকে রমজান মাসকে সম্মান করলে ইমানের উপর মওত হয়। কিসের উপরে? ইনশাল্লাহ সম্মান করবো তো। কিভাবে সম্মান করব? একজন রোজাদারকে সিটে বসাইয়া দিবে, আপনি রোজা রয়েছেন আমার সিটে বসেন। একজনের একটা ব্যাগ, আপনি রোজা রয়েছেন দেন ব্যাগটা আমি নিয়ে নিই, এইভাবে সম্মান করবো। এইভাবে রমজানের সম্মানার্থে হোটেল খোলা রাখবো না, হোটেল